আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব মুড়ি দিয়ে ভিন্ন স্বাদের একটা রেসিপি, যেটা পরিবারের সবাই খেয়ে অনেক পছন্দ করেছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো মুড়ি দিয়ে এই রেসিপিটা করার জন্য আমি এখানে 5 চা চামচ বেসন নিয়ে নিচ্ছি, আর তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। সেই সাথে দিয়ে দেব আধা 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব আধা 1 চা চামচ পরিমাণ চাট মশলা, সামান্য একটু পরিমাণ গরম মশলার গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো আধা 1 চা চামচ পরিমাণ ভাজা ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এবার দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা চেষ্টা করবেন একদম ছোট ছোট করে কুচি করার জন্য। এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর পানি দিয়ে সুন্দর করে একটা গুলা তৈরি করে নেব। এমনভাবে গুলাটা তৈরি করতে হবে যেন কোনো প্রকার লাম্পস না থাকে, তাই আরও একটু পানি দিয়ে খুব ভালোভাবে আমি গুলাটা তৈরি করে নিচ্ছি। হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারেন। এবার মুড়ির মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেব। এখন তো বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, মুড়ি দিয়ে এই ইউনিক রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আশা করি পরিবারের সবাই অনেক পছন্দ করবে। আর এটা খেতে সত্যি এত ভালো হয়েছিল। এবার এই সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই পর্যায়ে একটা ডিম ভেঙে দিয়ে দেব, আর ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু এটা বেশ শক্ত হয়ে যাবে। আবারও সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আর এই পর্যায়ে যদি দেখেন এটা নরম হয়ে যাচ্ছে, তাহলে আরও একটু মুড়ি দিয়ে দিতে পারেন। মুড়ি দিয়ে তারপর খুব ভালোভাবে মেখে একটা শেপ দেওয়া যায়, এভাবে মেখে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে মুড়ি দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু কাবাবের শেপ দিতে পারেন, তারপর লম্বা করে ফিঙ্গারের শেপ দিতে পারেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপেই এটা তৈরি করে নিতে পারেন। তো আজকে কিন্তু আমি সবগুলো কাবাবের শেপ দিয়ে করে নিচ্ছি। তারপর চুলায় তেল গরম করে এবার একটা একটা করে সেই মুড়ির কাবাবটা দিয়ে দেব। তারপর চুলার আঁচ মিডিয়াম লো করে সবগুলো আস্তে আস্তে ভালোভাবে ভেজে নেব। আর প্রত্যেক সাইড আমি প্রায় 6 মিনিট মতো ভেজে নিয়েছিলাম। আর যেহেতু এটা একটু আমি বেশ মোটা করে দিয়েছি, তাই ভাজতে একটু সময় লাগছে। আপনি চাইলে একটু পাতলা করেও দিতে পারেন, সেটাও কিন্তু অনেক ক্রিস্পি হয়। তো আমি এরকম কাবাবের শেপ দিয়ে করার চেষ্টা করেছি বলে একটু ভারী করেছি। তো এটা খেতেও বেশ ভালো লাগছিল। তারপরে আরও 5-6 মিনিট ভেজে উল্টে পাল্টে আরও একটু ভেজে নিচ্ছি। তো সবগুলো মোট ভাজতে আমার প্রায় 12 মিনিট মতো লেগেছিল। এবার কিন্তু আমি 2 সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কাল থেকে তো বাহিরে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে, আজও অনেক বৃষ্টি ছিল। তো বিকালে ভাবলাম চায়ের সাথে মুড়ির এই ইউনিক রেসিপিটি তৈরি করে দিয়েছিলাম, আর সবাই খেয়ে তো অনেক পছন্দ করেছে। আর এভাবে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।